হ্যালো, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আহ, দু একটা প্রথমে ডাউট কোশ্চেন সলভ করব, তারপরে আহ, দুই চারটে কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে ধরনের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই অবশ্যই আপকামিং এক্সামস এর আগে রিভিশন করবে, এগুলো এক্সেপশনাল টাইপ হয়, যেগুলো পরীক্ষার হলে না হলে তোমরা আটকে পড়বে। কেন বলছি সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, কেন কে অথবা ভুল ভাল উত্তর করে আসবে। তো পসিবিলিটি বেশি থাকে এই টাইপের কোশ্চেনগুলোতে ভুল হওয়া বা ল্যাগিং করার। ঠিক আছে, তো এই কোশ্চেনটা যেরকম ডাউট কোশ্চেন, একটা একটা ছেলে, একজন ব্যক্তি 12% সরল সুদের হারে কিছু পরিমাণ এবং 10% সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেছেন। তিনি বার্ষিক সুদ 130 টাকা পেয়েছিলেন, কিন্তু তিনি যদি বিনিয়োগকৃত পরিমাণ বিনিময় করতেন, অর্থাৎ প্রথম অ্যামাউন্টটা 10% রেটে আর দ্বিতীয় অ্যামাউন্টটা 12% রেটে, অর্থাৎ এদের রেট পার্সেন্টটা উলট পালট বিনিময় করতেন, মানে এরকমই হয়ে যাওয়া, তো তিনি সুদ হিসাবে আরও 4 টাকা বেশি পেতেন। তাহলে তিনি 12% সরল সুদে কত টাকা বিনিয়োগ করেছেন, আমাদের সেটা ফাইন্ড করতে হবে। তো বেসিক ওয়েতে করব, আদারওয়াইজ তোমরা কি ইকুয়েশন নিয়ে পড়ে থাকবে, দেখবে একদম স্মুথলি হয়ে যাবে, স্মুথলি, উইদাউট ক্যালকুলেশন, ল্যাগিং ফ্যাগিং কোনো কিছুই আসবে না। বিশেষ করে আমার কাছে তো আসেই না, বা এক্সপেক্সের তো ঝামেলার ব্যাপার নেই। ক্লাসটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, ছোট্ট একটা, যে তোমরা অনলাইন অফলাইন কোচিংয়ের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো আপকামিং যে কোনো ভ্যাকেন্সির জন্য। মাথায় রাখবে, অফলাইনে সমস্ত দিক থেকে গাইড করা হয়, অনলাইনে শুধুমাত্র ম্যাথসের কমপ্লিট কোর্স প্রোভাইড করা হয়। সেকেন্ড, নেক্সট উইক থেকে আবাসিক স্টার্ট হচ্ছে। নেক্সট ক্লাসেই আমি একটা ভিডিও করে দিয়ে দেবো, পুরো আবাসিকটা তোমরা ফ্ল্যাটে থাকবে, সে তার ভিডিও টিডিও টোটাল ডিটেলস হিসাবেই তোমাদের বলে দেবো নেক্সট ভিডিও অবধি। তো এর মধ্যে লিমিটেড কয়েকটা ছেলেমেয়ের দায়িত্ব নেব। অফলাইনে যেরকম আমরা মেনটেন করি 80 to 100% সিলেকশন, আবাসিকেও সেইটাই আমাদের মেনটেন থাকবে। এবার এই বছরটা আমাদের ফার্স্ট স্টার্ট হওয়ার 99% পসিবিলিটি নেক্সট উইক থেকে, তো যার কারণে নাম এন্ট্রি করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবে। নেক্সট উইক থেকে পুরোপুরি ভিডিও আকারে তোমাদের প্রোভাইড করে দেবো আবাসিকের জন্য ডিটেলস। ঠিক আছে, আবার বলে রাখছি, অনলাইনে শুধুমাত্র ম্যাথসের কমপ্লিট কোর্সের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অফলাইনে টোটাল গাইডের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আর আবাসিকের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো, সেটা হোয়াটসঅ্যাপ মাধ্যম হোক বা আমাদের কন্ট্যাক্ট মাধ্যম হোক। ঠিক আছে, তো আবাসিকের জন্য এই নাম্বারে কল করে আগে নাম এন্ট্রিটা করবে। লিমিটেড বলছি, লিমিটেড কয়েকটা ছেলে মেয়েরই রেসপন্সিবিলিটি নিতে পারবো। তো আবাসিক মানে এই নয় যে তোমরা আসলে তোমাদের কাছ থেকে থাকা খাওয়ার টাকাটা নিলাম, ব্যাস পড়িয়ে তোমাদের যা হলো হলো, 20টা ছেলে মেয়ের ওখান থেকে 5টা ছেলে মেয়ে হলো, ওখান থেকে কিছু টাকা আমার কামানো হয়ে গেল, বেরিয়ে গেল। ওইভাবে দাদা কখনো অফলাইনে চালায়নি, এরকম কোনোভাবে না তো আবাসিকে চলবে। ঠিক আছে, সিলেকশন রেট যেটা মেনটেন রাখার আমাদের শুরু থেকে একটা ডেডিকেশন, শুধু আমি বলে নয়, অফলাইনে বলছি, আমাদের তো আরও একটা টিচার রয়েছে ডেডিকেটেড। তো চলে আসি আমরা কোশ্চেনে। দেখো, মূল ব্যাপার যেটা, মনে করো যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। প্রথম পার্টের রেট অফ ইন্টারেস্টটা 12% ছিল, সেকেন্ড পার্টের রেট অফ ইন্টারেস্টটা 10% ছিল। আমার ইনকামটা কত টাকা করেছিলাম? 130। ওকে, সেকেন্ড কন্ডিশন আমাদের কি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা। ওকে, তো ইন্টারেস্টটা যদি এক্সচেঞ্জ হয়, এখানে 10% চলে আসলো আর এখানে 12% চলে আসলো। এবার এখানে দাঁড়িয়ে কন্ডিশন ভাবো কি বলেছে, এখানে 4 টাকা বেশি পাচ্ছি, মানে কত টাকা বেশি পাচ্ছি? 134 টাকা। ওকে, তো এবার ভাবো, আমার এখানে 10 থেকে 12% এসছি, 2% বেড়েছে,
আমার এখানে 2% কমেছে। যখনই এখানে 2% কমেছে, এখানে 10% কমিয়ে দাও। যদি 10% আমি কমিয়ে দিই, এই বেটা তো 0% হয়ে গেল। এই 10% কমিয়ে দিলাম, একে 10% বাড়িয়ে দিলাম। কেন বাড়িয়ে দিলাম? কারণ এ বাড়ছে, একে এই 10% বাড়িয়ে দিলাম। 12 আর 10-এ 22%। ওকে, এবার এখানে দাঁড়িয়ে ভাবো, 2% থেকে কম ছিল 2%, তার জন্য বেড়েছিল 4। আর আমি এখানে 2 এর জায়গায় 10% কমিয়ে দিয়েছি। কত গুণ? 5 গুণ। তাহলে 4 এর জায়গায় 5 গুণ বেড়ে যাবে। 4 5-এ 20 বেড়ে যাবে। 134 আর 20 154। এটা তো 0। এটা 22%-এর মান যদি 154 হয়, মানে P2 টাকার 22%-এর মান 154। 14 11 কত? 154। তার হাফ কত? 7। তাহলে 7 আসলো। 1%-এর মান, 100%-এর মান কত? 700। তাহলে P2 এর মান আসলো আমাদের 700। আমাদের বের করতে বলেছে P1 মানে 12%। এবার ভাবো, এটা তো ইন্টারেস্ট। 700 টাকার 10% মানে 70 টাকা আসবে, কিন্তু টোটাল পেয়েছি 130 টাকা। আর পড়ে থাকে 60 টাকা। সেই 60 টাকাটা আমি P1 থেকে পেয়েছি। এবার কত টাকার 12% মানে 60? তুমি বলবে দাদা 5 12 তো 60 হয়। তাহলে 500 লাগিয়ে দাও না ভাই, কে বলেছে? তাহলে 500, অপশন নাম্বার ডি আমাদের আনসার আসবে। ওকে, বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? উইদাউট ইকুয়েশন একটু প্র্যাকটিস করে দেখবে। যদি ইকুয়েশন করতে হয়, ক্যালকুলেশন। অপশন টেস্ট করলে তাতেও ক্যালকুলেশন। তুমি উইদাউট ইকুয়েশন, উইদাউট ক্যালকুলেশন, কনসেপচুয়াল সলিউশনে যাও, দেখো ফটাফট চলে আসবে। নেক্সট কোশ্চেনে আসো। সেম টাইপের আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেন বুঝিয়ে দিই। একই ব্যাপার, তার থেকে জটিল না সহজ বুঝতে পারবে। তো এটা যখনই আবার ইকুয়েশনে করতে যাবে তখন আরো ল্যাগিং করবে। তো দেখো, সেম কন্ডিশন, P1 P2। প্রথমে আমি 15% রেট অফ ইন্টারেস্টে রেখেছি, পরেরটা আমি 20% রেট অফ ইন্টারেস্টে রেখেছি। টোটাল আমি পেয়েছি 250 টাকা 50 পয়সা। এবার আমি এক্সচেঞ্জ করে দিয়েছি। 20% এখানে চলে এসছে, 15% এখানে চলে গেছে। তাতে করে আমি কত টাকা বাড়তি পেয়েছি? 10 টাকা। এবার ভাবো, 250 টাকা 50 পয়সা আর 10 টাকা, 260 টাকা 50 পয়সা আসবে। এবার অ্যাজ ইট ইজ সলিউশন অ্যাপ্রোচ। এইটুকু তো শুধুমাত্র কোশ্চেনই গেল। এবার তুমি যতটুকু সলিউশনে যাচ্ছ, ভাবো তো, 20% থেকে 15%, 5% কমেছে। আমি কমিয়ে দেবো 15%ই, 0% আসবে। আর এখানে দাঁড়িয়ে 5% কমেছে, আর এখানে 5% বেড়েছে। তাহলে 15% এখানে কমিয়েছি, আর এখানে সেই 15% কি করব? বাড়িয়ে দেব। তাহলে 20 আর 15 35%। আর এটা তো 0% হয়ে গেল। 5-এর তুলনায় 15 কত গুণ? 3 গুণ। তাহলে 5% কমার জন্য 10 টাকা বেড়েছিল, তার 3 গুণ মানে 3 10-এ 30 টাকা আবার বেড়ে যাবে। তাহলে 290 টাকা 50। এবার ভাবো, যে এটা তো 0, এটা শুধুমাত্র 35%। তাহলে P1 টাকার 35% মানে 290 টাকা 50%। আউট করলে এখানে 0 বসে যাবে। এখন আর কিন্তু পার্সেন্ট নেই। পার্সেন্ট আউট করলে 0 বসে যাবে। 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 4 40, 5 8-এ 40, 1 0। 7 দিয়ে কেটে দাও। 7 দিয়ে কাটলে হচ্ছে 7 8-এ 56, 2 21, 3 7-এ 21 0, 830 টাকা। 830, সি অপশন। বুঝতে পারলে? আশা করি পুরোপুরি হয়ে গেল। দুটো উল্টো। ঠিক আছে, নেক্সট চলে যাই। আটকাবে কোথায়, কি ধরনের কোশ্চেন? দেখো, এটাও একটা সহজের মধ্যে প্রশ্ন। নিখিল 3টি ভিন্ন স্কিম ABC-তে 10%, 12% এবং 15% হারে সরল সুদে বিনিয়োগ করে। 1 বছরে সে 3200 টাকা 3টে স্কিম থেকেই পেয়েছে।
এবং স্কিম সি তে বিনিয়োগ করা পরিমাণ স্কিম এ তে বিনিয়োগ করা পরিমাণের 150%। 150% মানে আমরা বলতে পারি 3/2। আর বি তে বিনিয়োগ করা পরিমাণের 240%, তার মানে 12/5। এবার ভাবো এ, বি, সি। সি এর তুলনায় তাহলে এ যদি 2 টাকা বিনিয়োগ করে, সি 3 টাকা। আর বি যদি 5 টাকা বিনিয়োগ করে, এ 12 টাকা। ফিল করা শিখেছো তো ইউটিউব দেখে দেখে? ওগুলো সামান্যতম হলে পরে ওগুলো শিখে যাবে। না হলে ধীরে ধীরে হ্যাবিচুয়াল হয়ে গেলে তখন দেখবে যে না, ফিল কেন করতে যাব, অত টাইম নেই, একবারেই হয়ে যাবে। 3-এর সঙ্গে 4 গুণ করে দাও, 12, 5 আর 4-2 8। অত ফিল কেন করতে হবে? তোমার ওই সব জায়গায় ফিল করতে করতে অনুপাত লিখে দিয়ে চলে যাও, ঠিক আছে? এবার এখানে দাঁড়িয়ে কন্ডিশন ভাবো, এটা তো এদের মূলধনের রেশিও এই অনুযায়ী, কিন্তু এ 10% রেট অফ ইন্টারেস্টে, বি 12% রেট অফ ইন্টারেস্টে, সি 15% রেট অফ ইন্টারেস্টে ইনভেস্টমেন্টটা করেছিল। আমরা 800, 500, 1200 করে নিলাম, তাহলে 800 10% মানে কত আসবে? 80। আর 500 12% মানে কত আসবে? 60। 1200 15% মানে 12 15 180 আসবে। ওকে, এবার ভাবো তো টোটাল আমি ইন্টারেস্টটা কত পাবো? এটা ইন্টারেস্ট, ওকে। 180 সঙ্গে 20 দিয়ে দাও, 200 হয়ে গেল। 20 দিয়ে দিলে 120, অর্থাৎ 320 টাকা টোটাল সে ইন্টারেস্টটা পেল। কিন্তু টোটাল ইন্টারেস্ট পেয়েছে 3200 টাকা। কত গুণ? 10 গুণ। তাহলে যারটা বের করতে বলেছে বিটটা 5000 করে দাও, অপশন নাম্বার বি। ইয়েলোটা মার্কিং করা বোঝা যাচ্ছে না অতটা, তবুও বুঝে নাও, আদারওয়াইজ মার্কিং রেড দিয়ে রেড করে দিই। ওকে, নেক্সট। এ টাকা ধার দেয়, এ হচ্ছে একজন লেন্ডার্স, তাই তো। এবার বি কে 2500 টাকা ধার দিয়েছে, আর সি কে কত টাকা ধার দিয়েছে সেটা জানি না, মানে সেটা বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এবার দুজনকেই 7% রেট অফ ইন্টারেস্টে বার্ষিক সরল সুদের হিসাবে 4 বছরের জন্য ধার দিয়েছে। 4 বছর বাদে এ টোটাল 1120 টাকা পেয়েছে বি এবং সি এর থেকে সুদ হিসাবে। সি কে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো এখানে দাঁড়িয়ে ভাবো, আমরা দেখলাম যে সি এরটা অ্যাবসেন্ট, তাহলে সি এরটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। করে দাও ভাই, কোনো ইস্যু নেই, তুমি যে কোনো ভাবে করতে পারো। 4 বছরে যদি 1120 টাকা পেয়ে থাকে, পার ইয়ারে কত টাকা? পার ইয়ারে পাচ্ছে 4-2 8, 4 32 0, 280 টাকা। এবার আসো কন্ডিশন, বি কে টাকা দিয়েছে আর হচ্ছে সি কে টাকা দিয়েছে। তুমি যে কোনো ভাবেই যেতে পারো, যদি টাইম বাঁচাতে হয় আমার মতন করে এগোও, ঠিক আছে? কম ক্যালকুলেশনে চলে যাবে। 2500 টাকা তো বি কে দিয়েছিল, বি 2500 টাকার উপরে 7% মানে কত টাকা ইন্টারেস্ট নিয়েছে সেটা ভাবো। 7 25-এ কত হয়? 175 টাকা। এবার টোটাল 280 টাকা দিয়েছে বি আর সি মিলে, একজন 175 টাকা দিয়ে দিয়েছে, আরেকজন কত টাকা দেবে? 105 টাকা। সিম্পল হিসাব, রেশিওতে যাও। 5 দিয়ে দিলে পরে 5 35, আর 5 দিয়ে দিলে 21। আবার রেশিও করো 7 দিয়ে, 7 দিয়ে দিলে পরে 5 সাথে 35, আর 7 দিয়ে দিলে পরে 3, 5:3। বি দিয়েছে 2500 টাকা, গুণ হচ্ছে 500 গুণ। তাহলে সি দেবে কত টাকা? 500 টাকা, 3 5-এ 1500 টাকা। তাহলে 1500 টাকা, ডি অপশন আমাদের আনসার আসবে। ওকে, যে কোনোভাবে যেতে পারো, কিন্তু তোমার যেটা সুইটেবল কন্ডিশন মনে হয়। পরে আবার গিয়ে ওই পার্সেন্ট ধরতে হবে না, ওসব ইলিগাল জিনিস। নেক্সট।
নেক্সট, প্রতি 6 মাসে চক্রবৃদ্ধি সুদ হিসাবে এবং 1 বছরের জন্য বার্ষিক 12% রেটে একটি নির্দিষ্ট টাকার সরল সুদের মধ্যে যদি পার্থক্য 36 টাকা হয়, তাহলে সমষ্টিগত বা আসলগত। অর্থাৎ আমি অর্ধবার্ষিকী হিসাবে 12% রেট, আর যদি 12% রেটে সরল সুদেই রাখি, তাহলে এই দুটো কন্ডিশনের যে ডিফারেন্সটা আসে, সেই ডিফারেন্সটা আসে 36 টাকার। তাহলে কত টাকা ছিল? এবার একটা কন্ডিশন ভাবো, আমি সিম্পল ইন্টারেস্টে 12% রেট নিয়েছি, আর আমি কম্পাউন্ড ইন্টারেস্টে যখনই যাব হাফ ইয়ারলি কন্ডিশনে, তখন আমার কি হয়ে যাবে? 12%টা হাফ হয়ে যাবে, 6%-এ চলে আসবে কিনা। তাহলে 6% হিসাবে আমি কয়বার যাব 1 বছরের মধ্যে? 2বার। 2 রাউন্ড যাব যখন, তখন আমার 6% হিসাবে যাবে। এবার ভাবো তো, যদি সাকসেসিভ কেসটা ইউজ করে দিই, 6 + 6 কত হয়ে যাবে? 12% তো এখানে হয়ে গেল, তাহলে এটার সঙ্গে 12% আউট হয়ে গেল। পড়ে থাকছে এখনো কম্পাউন্ড ইন্টারেস্টেডটা, 6 × 6 = 36, অর্থাৎ 0.36%। তাহলে এই যে পার্সেন্টটা, কত টাকা জানি না, সেই টাকার উপরে এই পার্সেন্টটার মান হচ্ছে 36 টাকা। 36 দিয়ে একবারই যাচ্ছে, আর 1 দিয়ে শুরু সি অপশন। অনেকে বলবে যে দাদা এই ক্যালকুলেশনটা কি করে এক আসে, মানেই আমরা ওটা যাব। দেখো 0.36, এই যদি পার্সেন্টেজটা আমি তুলতে যাই নিচে 100, আর 2 ঘর আগে যতক্ষণই দশমিক দেখতে পাচ্ছি আরো দুটো জুড়ো, তাহলে 10,000 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 1 × 10,000 মানেই 10,000। কি মাথায় গেল না? এখানে সাকসেসিভ এবি রুলটা ইউজ করে দিয়েছি। এবার যদি মনে করো যে না দাদা একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করো, তাহলে ভাবো কম্পাউন্ড ইন্টারেস্টে তো 6%ই আমার রেটটা আসছে। এবার 6% মানে হচ্ছে 3/50। আমি প্রিন্সিপাল ধরে নিলাম 2500 টাকা। কত ধরে নিলাম? 2500 টাকা। এবার কন্ডিশন ভাবো, এটা তো 6%, আর আমার সিম্পল ইন্টারেস্ট ছিল 12%। এর 2 ইয়ারের কেস, তার মানে 150 টাকা 150 টাকা করে আসবে, আর 150-র উপরে আবার 6% মানে 6 × 15 = 90, 9 টাকা আসবে। এবার ভাবো তো, আমি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা কত টাকা পাচ্ছি? 150, 300, আর হচ্ছে 9, 309 টাকা। আর এই একই টাকার উপরে আমি যখনই 12% রেট নিচ্ছি, তখন আমি 12×25 = 300 টাকা এসআই পাচ্ছি। এটাই এসআই, আর এটা সিআই। ডিফারেন্সটা কত টাকার? 9 টাকার। কোশ্চেনে দেওয়া কত টাকা? 36 টাকা। গুণ কত গুণ? 4 × 9 = 36, 4 গুণ। এর সঙ্গে 4 গুণ করে দাও, 4×25 = 100, দুটো জিরো বসিয়ে দাও, 10,000 আসবে। ওকে, ক্লারিফিকেশন আসছে? নো প্রবলেম। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, ল্যাগিং করবে ভাই, ঠিক আছে? ল্যাগিং করবে, লাইকিং করো আর না করো, কিন্তু পরীক্ষার হলে হঠাৎ করে যখনই দেখবে ল্যাগিং করবে। যদি একটা নির্দিষ্ট পরিমাণ দুধের 2/3 বিক্রয় মূল্য পুরো দুধের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে এই লেনদেনে লাভ শতাংশ কত হবে? If the selling price of 2/3 of a certain quantity of milk, একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রির মূল্যের পুরো দুধের ক্রয় মূল্যের সমান হয়। তো মূল যে ব্যাপারটা এখানে, ইকুয়েশনটা, সেটা ভাবো। 2-5 সেকেন্ডে তুড়ি মেরেই করবে। 2/3 রয়েছে না, 2/3 সার্টেন কোয়ান্টিটির, তাহলে সেই সার্টেন কোয়ান্টিটিটা যদি আমার 3 হয়, অর্থাৎ আমি 3 লিটারই মনে করো কিনেছি, তার মধ্যে 2 লিটার আমি বিক্রি করেছি, তাই না? এর বিক্রির মূল্য, তার মানে 2 লিটারের বিক্রির মূল্য এসপি ইকুয়াল 3 লিটারের সিপি। তাহলে সিপির মান 2, এসপির মান 3। আমি জল করে প্রফিটই দেখতে পাচ্ছি। তাহলে প্রফিট যদি দেখতে পারি 1 টাকা প্রফিট, আমার কত টাকার ওপরে? ক্রয় মূল্য তো 2 টাকা, 1/2 মানে 50%। সি অপশন। ওকে, তো এগুলো পরীক্ষার হলে ছোট মরিচ, ধানি, লঙ্কা। নেক্সট, প্রচুর প্রতি বছরের একটা কন্ট্রোভার্সিয়াল টাইপের প্রশ্ন, শুধু এটুকু মাথায় রাখবে, ওই 17-18 জামানায় বুঝিয়ে রেখেছি যে কেন কন্ট্রোভার্সিতে তুমি পড়বে না অন্তত।
আমার ক্লাস দেখে থাকছো মানে কন্ট্রোভার্সির কোনো প্রশ্ন নেই ভাই। সোজাসুজি অ্যাকুরেসি 100% রেখে কোশ্চেন উত্তর করো, কনফিডেন্স। 1.5 লাখ মূল্যের একটি বাড়ি এক্স দ্বারা ওয়াই এর কাছে 5% লাভে বিক্রি করা হয়। ওয়াই 2% ক্ষতিতে এক্স এর কাছে বাড়িটি পুনরায় বিক্রি করেছে। তাহলে এতে লেনদেনে কি হবে এক্স এর সাপেক্ষে বলতে হবে। মাথায় রাখবে এটা পার্সেন্টেজেও জিজ্ঞেস করতে পারে যে এক্স এর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে। পার্সেন্টেজে জিজ্ঞেস করলে সেটা আরও তুলনামূলক সহজ হয়ে গেল। কেন সহজ হয়ে গেল? কারণ রেশিও ব্যালেন্স করেই আমার পার্সেন্টেজে করে দিতে পারলেই সাফিসিয়েন্ট হয়ে গেল। আর এটাতে গিয়ে ক্যালকুলেশন এক্সাক্ট ভ্যালুটা বলতে হবে। প্রসেস একই, কোন অবধি গিয়ে পার্সেন্টেজ বের করে ফেলবে, তারপরের থেকে প্রসেস এইটাতে বাড়ছে। আমি দুটো কন্ডিশনই বুঝিয়ে দিচ্ছি। দেখো রয়েছে দুইজন এক্স আর ওয়াই। এক্স প্রথমে ওয়াইকে 5% লাভে অর্থাৎ 20 টাকার জিনিসটা 21 টাকায় বিক্রি করে দিয়েছে। ওয়াই আবার 2% ক্ষতিতে অর্থাৎ 50 টাকার জিনিসটা 49 টাকায় এক্স এর কাছে বিক্রি করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে এবার ভাবো, ওয়াই তো কিনেছিল 21 টাকায়, এখানে কেনা দেখাচ্ছে 50 টাকায়, তাহলে এটা ব্যালেন্স করতে হবে। এখানে 50 গুণ করে দাও, এখানে 21 গুণ করে দাও। এখানে যখনই 21 গুণ, এখানে 21 গুণ করে দাও, এখানে 50 গুণ মানে এখানে 50 গুণ করে দাও। কেন? এই একটু আগে বললাম যে গ্যাপ আছে ভাই, গ্যাপ পূরণ করে দাও। এখানে দাঁড়িয়ে গ্যাপই পাচ্ছে না, তখন গিয়ে ওরা ল্যাগিং করবে যে শিখেছি তো গ্যাপ পূরণ করা, এখানে গ্যাপ কোথায়, খালি কোথায় চেয়ার যে বসবো। তো ওই কারণেই ওরা সিলেকশন থেকে দূরে দূরে যায়, ওরা চেয়ার খালিই দেখতে পায় না, ওরা ভাবে সবই ভর্তি। তো খালি ছাড়া তো ওরা দেখতে পাবে না যে ফিল করবো কোথায়। তো কিছু কিছু সিস্টেমেটিক্যালি বলি যে অথই সমুদ্রে, কম্পিটিশন ফিল্ড মানে তুমি অথই সমুদ্রের মধ্যে আছো। কোন জায়গায় এক্সাক্ট পয়েন্টগুলোতে গেলে পরে আমি এই পয়েন্টে গেলে পরে আমি মুক্ত পাবো। সমুদ্রে তো মুক্ত পাওয়া যায়, এবার গোটা সমুদ্রে যদি তুমি খুঁজতে যাও মুক্ত কোথায় পাবে? তো সেই মুক্ত এক্সাক্ট পয়েন্টগুলো জানতে হবে। তো ইউটিউব, সোশ্যাল মিডিয়া, কম্পিটিশন ফিল্ডের জন্য অথই সমুদ্র। তো এখানে সব জায়গায় মুক্ত নেই, এটা তোমাকে মানতে হবে। এবার দেখো যে গুণফলটা কত আসছে, 1000। আর এখানে কত আসছে, 49 দুয়ে 98, 980 টাকা আর হচ্ছে 49 টাকা, তার মানে 1029 টাকা। 1029 টাকা, ওকে। এবার ভাবো, তুমি এই প্রোডাক্টটা কিনছিলে প্রথমে 1000 টাকা, সেই প্রোডাক্টটাই আবার তোমাকে কিনতে হচ্ছে 1029 টাকা দিয়ে। মানে আজকে গেলে 1000 টাকায় প্রোডাক্টটা কিনলে, কালকে গেলে 1029 টাকায় কিনলে, এতে করে তোমার ঘাটতি হলো নাকি লাভ হলো? তুমি বলবে দাদা ডেফিনেটলি ঘাটতি হলো। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কত টাকার ঘাটতি হলো, 29 টাকার ঘাটতি হলো। ওকে, এখানেই তোমার পার্সেন্টেজের কোশ্চেন শেষ। যদি তোমাকে পার্সেন্টেজে জিজ্ঞেস করে তাহলে এক্স এর কত টাকার ঘাটতি, এক্স এর কত পার্সেন্ট ঘাটতি, 29/1000, 29/1000, তার মানে 2.9% এক্স এর ঘাটতি, লস। আমাকে এই হিসাবে বলেনি, আমাকে বলেছে যে আসলে কত টাকার। তাহলে এখানে হাজারের জায়গায় দেওয়া রয়েছে কত, 1.5 লাখ, অর্থাৎ মিনিমাম 3টে জিরো কেটে যাবে, 2টো জিরো অর্থাৎ 1500 গুণ। তাহলে আমি কি করব, 29-এর সঙ্গে 29 তো রয়েছেই, তার সঙ্গে এই 1500 গুণ বা 150 গুণ করে দেব। তাহলে 29-15 আগে দেখো যে কত, তাহলে লস হবে তো এটা দেখি ডেফিনেটলি শিওর। তাহলে এই দুটো অপশন বাদ। 29-15, 9-15 135-এর 5 হাতে 13, 15 দুয়ে 30 আর 13 43, অর্থাৎ 435 দিয়ে বি অপশন আমাদের আনসার আসবে। ওকে, তো কোনো রকম কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়ার দরকার নেই ভাই। এর থেকে সহজসাধ্য সলিউশন হতে পারে না। বেসিক ওয়েতে ক্যালকুলেশন ফ্রি, একদম স্মিথলি করে নাও। ঠিক আছে, ক্যালকুলেশনে ফাঁসা যাবে না। নেক্সট কোশ্চেনে আসো, কোথায় ফাঁসবে দেখো। কোন জায়গাটায় ফাঁসবে ফ্লোতে চলতে চলতে সেটাও বলে দেবো। দুটি পাইপ এ এবং বি পৃথকভাবে একটি কুণ্ড যথাক্রমে 15 মিনিট এবং 18 মিনিটে পূরণ করতে পারে। যখন তৃতীয় পাইপটা সি এটি 6 মিনিটে খালি করতে পারে। দুটি পাইপ এ এবং বি শুরুতে 6 মিনিট খোলা রাখা হয় এবং তারপর তৃতীয় পাইপটিও খোলা হয়। কোন সময় কুণ্ডটি খালি করা যাবে? তো এবার ভাবো, 3টে পাইপ, প্রথমটা 15 মিনিটে পূর্ণ করে, পরেরটা 18 মিনিটে, তার পরেরটা 6 মিনিটে খালি করে দেয়। 15, 18, 6, 90।
ক্যাপাসিটি ধরে নাও 6 15 90, 5 18 90, 6 15 90, 15 করে খালি করছে। তুমি কি করেছো, 6 মিনিট খালি করতে পারে, দুটি পাইপ এ আর বি শুরুতে 6 মিনিট খোলা রাখা হয়েছে। 6 আর 5 11 করে যখনই আমি 6 মিনিট খোলা রাখবো, 6 11 66 লিটার জল পূর্ণ হবে। এবার তুমি তিনটেই চালিয়ে দিয়েছো, তাহলে এই দুটো মিলে তো 11 লিটার করে পূর্ণ হচ্ছিল, আর এটা চালানোর পরে আলটিমেটলি দেখো 4 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে যখন যাচ্ছে পূর্ণ তো হবে না। ল্যাগিংটা কারা কোথায় করবে, যে এই 90কে 4 দিয়ে ডিভাইড করা শুরু করে দেবে, কোশ্চেনের উত্তর মিলবেই না। আর যদি এটা ধরো তাহলে এইটা কি কারণে রয়েছে ক্যালকুলেশন, তোমার ট্যাঙ্কির ক্যাপাসিটি যা খুশি থাকুক না কেন, তার মধ্যে আমার কত লিটারের ফিল করা রয়েছে সেই জলটাই না খালি হবে। ড্রেন যেটা হবে সেটা কি হবে, যত লিটার জল ট্যাঙ্কিতে আছে, নাকি ট্যাঙ্কি আমার 2000 লিটার, তার মধ্যে আছে 50 লিটার, তাহলে তুমি স্নান করবে, তাহলে 2000 লিটারই তোমার কি স্নানের জলে নামবে, নাকি ওই 50 লিটারের থেকেই খালি হবে? কোনটা? তুমি বলবে 50 লিটারের থেকেই খালি হবে, কারণ ট্যাঙ্ক তো ভর্তি হচ্ছে না। তাহলে এখানেও সেম কন্ডিশন, আমার যা খুশি ক্যাপাসিটি থাকুক, আমার ট্যাঙ্কিতে জল রয়েছে যখন 66 লিটার, 4 লিটার করে ড্রেন হচ্ছে, তার মানে 4 দিয়ে ডিভাইড করে দাও, অর্থাৎ 33/4 মানে 16.5। ডি অপশন। বোঝা গেল? তাহলেই ল্যাগিং করবে। আর এটা যদি এখানে আলটিমেটলি দেখতাম যে না পূর্ণ হচ্ছে 4 লিটার করে, এদের এফিসিয়েন্সি বেশি হতো, তাহলে আমরা কি করতাম, তাহলে এই 90 থেকে যতটা পূরণ হয়ে গেছে সেটা মাইনাস করে দিতাম, তারপরে দেখতাম ওইটুকু পূর্ণ করতে আর কত সময় লাগবে। ঠিক আছে, সেটা কোশ্চেনের প্যাটার্ন আবার আলাদা হয়ে যায়। নেক্সট, ল্যাগিং করবে, আবার বলে দিচ্ছি, আজকের জন্য লাস্ট কোশ্চেন, তোমাদের আর টাইম ওয়েস্ট করাচ্ছি না। ডি ব্যাসের একটি পাইপ 40 মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট জলের ট্যাঙ্কে নিষ্কাশন করতে পারে, অর্থাৎ খালি করে দিতে পারে। একই কাজ করার জন্য 2D ব্যাসের একটি পাইপ যে সময় নেয় সেটি কত? তো যখন এই টাইপের কোশ্চেন দেখছো, বেশিরভাগ ছেলে মেয়ে কি করবে, প্রথমে ব্যাস ডি ছিল, এখন দ্বিগুণ হয়ে গেছে, তাহলে যখন দ্বিগুণ হয়ে গেছে তার মানে কি জল বেশি ডবল হিসাবে বেরোচ্ছে, তার মানে টাইম অর্ধেক হয়ে যাবে। তাহলে টাইম অর্ধেক মানে 40 লাখ ছিল, 20 করে দিলাম। নাচতে নাচতে ধিতাং ধিতাং একদম রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নাচবে না ওরা, ওরা ওই বিভিন্ন রকম ডান্সের সঙ্গে নাচতে নাচতে আসবে বাড়িতে। 1-2 দিন বাদে কোনো দাদা আনসার কি করে দিল, ভুল হলো একটা, পরের দিন আবার আরেক দাদার আনসার কি দেখলো, 2, 3টে, এভাবে করে করে বাড়ছে আপ টু অফিসিয়াল আনসার কি পর্যন্ত দেখছে যে 1টা 2টো নয় 20টাই নেগেটিভ হয়ে গেছে। তো ওর তখন আসল বাজনা বাজানো শুরু হলো। ঠিক আছে, তখন তো নাচতে নাচতে হল থেকে বেরোবে, কিন্তু বাজনাটা যখন বাজলো তখন আসল বাজলো। তো এই টাইপ করা যাবে না। ঠিক আছে, সঠিকভাবে এগোও, সহজ প্রশ্ন সময় দাও যতটুকু দরকার, ফাস্ট করো কিন্তু যতটা দরকার তুমি ততটা সময় দাও। ডি থেকে 2D হয়ে যাওয়ার অর্থ কি, অর্থাৎ 1 থেকে দ্বিগুণ হয়ে যাওয়া, 1 থেকে দ্বিগুণ হয়ে যাওয়া। যখনই 1 থেকে দ্বিগুণ হয়ে গেছে, এটা কি, তুমি এটা ডায়ামিটারও ভাবতে পারো, রেডিয়াসও ভাবতে পারো, কোনো ইস্যু নেই, কোনো ইস্যু নেই, কারণ দ্বিগুণ আমরা ধরে নিয়েছি, সেটা রেডিয়াসও দ্বিগুণ আর ডায়ামিটারও দ্বিগুণ। ঠিক আছে, কোনো ইস্যু পড়বে না, এফেক্ট পড়বে না। এবার ভাবো তো, এই হচ্ছে পাইপ গোল আকারে, রেডিয়াস এইটুকু, আমার এই পুরোটার এফিসিয়েন্সি দরকার, তখন আমি কি করব, পাই আর এর স্কোয়ার, এরিয়া, এই এরিয়া জুড়েই তো আসছে। যখনই আর এর স্কোয়ার আসছে তার মানে এফিসিয়েন্সিটা আমি কি পেয়ে গেলাম, এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম আর এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, তাই তো? এবার ভাবো, এফিসিয়েন্সি যদি এই হয় তাহলে টাইম কি হবে, টাইমের রেশিওর ইনভার্স হয়ে যাবে। আর ইনভার্স মানে প্রথমটা আমার 4 মিনিট নয় 40 মিনিট সময় নিয়েছে, 10 গুণ, তাহলে পরেরটা আমার 10 গুণ মানে 10 মিনিট, 10 মিনিট আমার টাইম নেবে, দ্যাট ইজ অপশন নাম্বার সি। বোঝা গেল? তো কিছু এই 2-4টে আরো প্রচুর কোশ্চেন রয়েছে, প্রচুর কোশ্চেন আছে যেগুলো এক্সেপশনাল, পরীক্ষার হলে ফেসে যাওয়ার মতন, ফাঁসানোর মতন,
বিশেষ করে পিএসসির পরীক্ষায় যদি বসে থাকো, যে কোনো এক্সাম, সেটা ফুড হোক, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, ডব্লিউবিসিএস হোক, তো বিভিন্ন ধরনের এই জাতীয় প্রশ্ন, আর সেন্ট্রাল এসএসসির কথা তো বাদই দিলাম। তো এরা এই সমস্ত ডিপার্টমেন্টগুলো কি করে, তোমাকে একটা টুইস্টের মধ্যে ফেলে দেবে, ছোট ছোট। তো তখন গিয়ে তুমি ল্যাগিং হবে, অর্থাৎ আটকাবে। একটা কোশ্চেন সেকেন্ড টাইম আবার ট্রাই করতে হবে। যদি এরকম 5টা কোশ্চেন সেকেন্ড টাইম ট্রাই করতে হয়, তাহলে তুমি টাইমটা ওয়েস্ট করছো। আবার কিছু কিছু ছেলে মেয়ে দেখা গেল স্টার্টিংয়ে এই এক্সামটা নিয়েই ফোকাস করেই পড়ে গেছে। তো সে কি করবে? সে ভাববে যে না, আমি করতে পারবো করতে পারবো। তো সে এই করে করে টাইমটাও লস করবে। তো এই ধরনের যে যতই এক্সেপশনাল কোশ্চেন আছে, সেগুলো মাস্ট মাস্ট রিভিশন করো। আর আমাদের পেইড কোর্সে যারা আছো, তাদের বলবো একদম 1 to 12 প্র্যাকটিস সেটগুলো করো। ওখান থেকে যে কোশ্চেনগুলো তোমাকে আটকাচ্ছে, সেই চ্যাপ্টারে চলে যাও, মূল বেস কনসেপ্টটা ক্লারিফিকেশনের জন্য। ওকে? তো এক্সট্রা করে কি কোনো কিছুর দরকার নেই। যারা কোর্সে আসো তাদের বারবার করে বলছি, রিভিশন করো, রিভিশন করো। নতুন কিচ্ছু নেই, নতুন কিচ্ছু আসবে না, ল্যাঙ্গুয়েজ ওলটপালট হবে, কনসেপ্ট কোনো নতুন করে কোনো আইনস্টাইন তৈরি হয়নি, ঠিক আছে? আর আবার বলে দিচ্ছি, আবাসিকের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। একটা সপ্তাহ মধ্যে ভিডিও চলে আসবে, পুরো আবাসিক রুম টুম হাবিজাবি যা কিছু ডিটেলস সব কিছু মিলে। বলে রাখছি, 80 to 100%ই সিলেকশন রেট আমাদের অফলাইনে থাকে, যেটা মেনটেন করা থাকে। হয়তো আমরা টেলিকাস্ট করি না কোনো কিছুতে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে বুঝে নাও। আবাসিকেও তাই লিমিটেড কটা সিট, মানে একদমই লিমিটেড। খুব হামামরি যে আমি 200টা, 150টা, 100টা ছেলে মেয়ে রাখবো, অত কিছুর মধ্যে নেই। আর অনলাইন অফলাইন কোচিংয়ের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পুরনো যে ক্লাস প্লেলিস্ট করা আছে দেখে নিতে পারো, যদি আলাদা কেউ হয়ে থাকো। তো অবশ্যই শেয়ার করো 2-4টে বন্ধুর মধ্যে। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।